আচ্ছা, তো আমাদের আজকে যে কাজটা করব সেটা হচ্ছে এডিটিং। মানে আমাদের আজকে টপিকটা হচ্ছে এডিটিং। এই যে এডিটিং যেটা বলছি, এটা অ্যাকচুয়ালি কিসের এডিটিং? না, রেকর্ডের এডিটিং। রেকর্ডের এডিটিং। তো রেকর্ডের এডিটিং কিভাবে হয় সেটা আমাদের আজকের টপিক। তো আমরা রেকর্ডের এডিটিংটা শিখতে চলেছি। তো তার জন্য সবার আগে আমরা ট্যালিটা ওপেন করব। ট্যালি ওপেন করার পরে গিয়ে আমরা ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে গেলাম। তারপর আমাদের যে কোম্পানিটা এখানে তৈরি করা আছে সেই কোম্পানিটার আন্ডারে আমরা কাজ করব। কোম্পানিটা হচ্ছে এডুকেয়ার বলে একটা কোম্পানি অলরেডি তৈরি করা আছে, যার মধ্যে সম্ভবত কিছু ডেটা হয়তো এন্ট্রি থাকলেও থাকতে পারে। তো আমরা আজকে মেন তিনটে জিনিসের বিষয় শিখব। এক, যেটা আমরা এন্ট্রি করছি সেটাকে দেখব কিভাবে। দুই, যদি কিছু ভুল এন্ট্রি করে থাকি সেটাকে ডিলিট করব কিভাবে। তিন, যদি কিছু ভুল এন্ট্রি করে থাকি তাহলে সেটাকে এডিট করব কি করে। তাহলে আমাদের আজকে টপিক হচ্ছে তিনটে। তিনটে টপিকের মধ্যে তিনটেই হচ্ছে রেকর্ড রিলেটেড। রেকর্ড রিলেটেড, যার মধ্যে প্রথমটা হচ্ছে ডিসপ্লে। যার শর্টকাট হচ্ছে ডি। তারপর ডিসপ্লের পর এডিটিং, যার শর্টকাট হচ্ছে এ। তারপর ডিলিট, যার শর্টকাট হচ্ছে অল্ট প্লাস ডি। এগুলোকে মাথায় রাখতে হবে, নাহলে কাজ করতে খুবই সমস্যা হবে। তাহলে আমরা আজকের ক্লাসে এই তিনটে টপিকের উপর কাজ করব। তো ফার্স্ট হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে কথাটার মানেটা কি সেটা আমাকে একটু বুঝতে হবে। ডিসপ্লে কথার মানে হচ্ছে কোনো কিছু দেখা। তো আমরা যখনই কোনো একটা কোম্পানির ডিটেলস দেখবো অর্থাৎ ডিসপ্লে করব, সবার প্রথম আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি? সবার প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি কোন কোম্পানির আন্ডার দাঁড়িয়ে আছি। মানে কি বললাম? মানে তোমরা সবাই ভালো করে দেখো, তোমরা এখন আছে এই এডুকেয়ার নামে কোম্পানিটার মধ্যে। তোমরা আছে এখন এডুকেয়ার নামে কোম্পানিটার মধ্যে। আর তোমাদের কারেন্ট পিরিয়ড হচ্ছে 24 সাল থেকে 25 সাল পর্যন্ত, অর্থাৎ 1/4/24 থেকে 1/5/25। আর কারেন্ট ডেট মানে আজকের তারিখ কত দেখাচ্ছে? 2 আগস্ট। তো এইগুলো তোমাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের এই কোম্পানিটা কত তারিখ থেকে ওপেন হয়েছে। তো আমি কিভাবে দেখবো সেটা? এটা সব থেকে সোজা নিয়ম হচ্ছে আমরা কোম্পানি সেটিং এ গিয়ে দেখতে পারি। আর যখন তোমরা প্রফেশনালি কাজ করবে তখন তো তোমাদের মনেই থাকবে যে কবে থেকে তোমাদের কোম্পানি তৈরি হয়েছে। তাহলে এটা দেখার কোনো বিষয় নয়। তো আমাদের এই কোম্পানিটা একটু দেখে নেই, তাহলে দেখবো কি করে? দেখার জন্য আমি প্রেস করব অল্ট এর সাথে F3, তারপর এ, তারপর এন্টার। তাহলে দেখো, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোম্পানির স্টার্টিং তারিখ কি আছে? 1/4/2024। এই শর্টকাট গুলো সবার ক্ষেত্রে বলছি লিখে রাখবে, বারবার তো একই জিনিস বলা যায় না। শর্টকাট গুলো সবাইকেই যখন যেটা দেখাচ্ছি, যেমন অল্টের সাথে F3, তারপর হচ্ছে এ, তারপর এন্টার, এটা একটা শর্টকাট হয়ে গেল। কার শর্টকাট? না, কোম্পানির ডিটেলস দেখার। এইগুলো খাতাতে লিখবে এইভাবে যে কোম্পানি ডিটেলস, নিচে লিখবে অল্ট প্লাস F3, অ্যারো দিয়ে লিখবে এ, আবার অ্যারো দিয়ে লিখবে এন্টার।
এভাবে নিজেরা লিখে রাখবে। এবার পরের স্টেপে যাচ্ছি। তাহলে আমি দেখে নিলাম যে আমাদের কোম্পানিটা 1/4/2024 তৈরি করা। তো আমি এখান থেকে বেরোবো, বেরোনোর শর্টকাট কি? একবার, দুবার, দুবার এসকেপ মারবো, একবার, দুবার, আর এন্টার, তারপর আবার দুবার এন্টার, এই দুবার এসকেপ। তাহলে আমাদের কি হলো? বেরিয়ে আসার শর্টকাট এসকেপ, ইএসসি, তারপর আবার ইএসসি, তারপর এন্টার, তারপর আবার ইএসসি, তারপর আবার ইএসসি, তারপর তারপর আবার ইএসসি। এটা করার পর আমরা এই জায়গাতে চলে আসবো। এই যে যে জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি এই গেটওয়ে অফ ট্যালির এই জায়গাটা, যেখানে আমরা এই অপশন গুলোকে দেখতে পাবো। যখনই এই জায়গাতে এই অপশন গুলোর এখানে চলে আসলাম, তখন আর এসকেপ মারবো না, তখন আমরা থেমে যাব। বোঝা গেছে? তারপরে আমাদের কাজ শুরু। তো আমাদের প্রথম টপিক যেটা ছিল সেটা হচ্ছে আমরা ডিসপ্লে করব। কাকে ডিসপ্লে করব? আমাদের রেকর্ডকে, তাই না? তো আমাদের রেকর্ডটাকে ডিসপ্লে করব। তো রেকর্ড ডিসপ্লে করার জন্য সে ওইটা খুলে গেছে, ওটা কেউ কাউকে বলো তো ওখানে যে লাগিয়ে দিতে। তো এই যে যেটা আমরা ডিসপ্লে করব, ডিসপ্লে করার জন্য আমাদের এই জায়গাতে থাকতে হবে, এটাকে বলছে গেটওয়ে অফ ট্যালি। এই গেটওয়ে অফ ট্যালিতে থাকার পরে সবসময় তুলে দিয়েছো, বেশ করেছো। বাবা যাও তো ওখানে, বাবা ওই ওখানে লাগা থেকে সব খুলে দিয়েছে দেখো। তো গেটওয়ে অফ ট্যালিতে যাওয়ার পর আমরা সবার ফার্স্টে ডিসপ্লের জন্য ডি প্রেস করলাম। তাহলে আমি এটা শর্টকাট বলছি এবার। ডি, ডি প্রেস করার পর আমরা করব আই, আই প্রেস করার পর আই, আই প্রেস করার পর আমরা করব এস, ডি, আই, এস। এটা কিসের শর্টকাট? কি কি প্রোডাক্ট এন্ট্রি করেছি সেটা দেখার শর্টকাট। তাহলে আমি কি কি প্রোডাক্ট এন্ট্রি করেছি দেখো, ইসবগুল, আবার একটা ইসবগুল, তারপর জিরা, 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 আর তারমিরা টিএমটি অয়েল। তো আমরা টোটাল এই 6টা প্রোডাক্ট এন্টার করি। তাহলে এটা কিসের শর্টকাট বললাম? প্রোডাক্ট দেখার শর্টকাট কি ছিল? ডি প্লাই, ডি প্লাস আই প্লাস এস। এবার আমি আবার এসকেপ মেরে সে আবার আগের জায়গায় চলে গেলাম, ঠিক আছে? এবার আমরা কাকে দেখব? এবার দেখব কোন কোন কোম্পানিকে অ্যাড করেছি। এবার কোম্পানি বলতে কি, যাদের থেকে মাল কিনছি তাদের কথা বলছি, অর্থাৎ পারচেস কোম্পানি। এবার পারচেস কোম্পানিকে দেখার শর্টকাট ডি প্লাস, মানে ডি এর পর এ, তারপর এল, ডি, এস, এস বললাম তো না, এ বললাম। ডি এর পর এ, তারপর এল। তাহলে দেখো আমি কাকে কাকে এন্ট্রি করেছি। এই যে জয়লক্ষ্মী ইন্ডাস্ট্রি, কৃষি বীজ ভান্ডার, আর কি আছে, মহেশ্বরী সিড কোম্পানি। এই যে তিনটে, এই তিনটেকে আমি এন্টার করেছি। যদি আমি কাউকে দেখতে চাই, এখানে ক্লিক করে এন্টার মারলে আমি তার রেকর্ড দেখতে পাবো যে ওর নামে কি কি এন্টার করেছি। মানে কাকে তুমি দেখবে সেটার জন্য তো তোমাকে এই যে কিবোর্ডের অ্যারো কি দিয়ে তো দেখতে হবে, কিন্তু তোমাকে তার কাছে যেতে হবে তবে না দেখতে পাবে। তার জন্য আমরা কি শর্টকাট অ্যাপ্লাই করলাম? ডি, এ, এল। ঠিক আছে, তাহলে মনে রাখবে। তাহলে তুমি চলে গেলে এবার এন্টার করলে তুমি দেখতে হবে তার আন্ডারে কি কি প্রোডাক্ট এন্ট্রি করেছো। যদি মনে হয় আমি এর আন্ডারে কোনো প্রোডাক্ট আরো যোগ করব, করো, সেটাও পারবে, খুব সোজা। এই যে প্রোডাক্ট আসলাম, আসলাম, আবার একটা প্রোডাক্ট ধরো আমি এন্ট্রি করতে যাচ্ছি, আবার ধরো জিরা সিড এন্ট্রি করছি, বা ইসবগুল এন্ট্রি করছি, ইসবগুল লিখে দিলাম। আমি 100 পিস কিনলাম 670 টাকা করে, অটোমেটিক দাম চলে এসছে, এন্টার করলাম, বাস, সেভ হয়ে গেল। তাহলে আবার যদি দেখি তাহলে ওইটা দেখতে পাবো। তাহলে আমরা কিন্তু কোনো প্রোডাক্ট
কালেক্টেড, মানে কোনো বিলের আন্ডারে গিয়ে আমি সেই বিলটাকে আবার চাইলে এডিট করতে পারবো। তাহলে বিল এডিট করার শর্টকাটটাও একই। কি শর্টকাট? ডি প্লাস এ প্লাস এল। এখানে প্লাস বলতে কিন্তু প্রেস করতে লাগবে না, পর পর। ঠিক আছে? আর যে যাকে আমি প্লাস বলবো সেটা মানে হচ্ছে প্রেস করি, যেমন অল্টের সাথে, যেমন অল্ট প্লাস ডি, তার মানে কি প্রেস করতে, অল্ট ধরে রেখে ডি করতে হবে। তো আমি এটা থেকে বেরিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে আমরা দু ধরনের ডেটা দেখলাম, একটা কি আইটেমকে দেখা শিখলাম, আর একটা কোম্পানির নাম ধরে দেখা শিখলাম। ধরো আমি কারোর একটা কোম্পানিকে দেখছি, ধরো প্রিয়া তার একটা কোম্পানি খুলেছে, তার নাম হচ্ছে প্রিয়া আর্ট গ্যালারি। সেখানে ছবি বিক্রি হয়, বিভিন্ন ড্রয়িং বিক্রি হয়। তাহলে প্রিয়ার যে আর্ট গ্যালারি, সেখান থেকে আমি যদি ছবি কিনি, তাহলে প্রিয়ার আর্ট গ্যালারিকে খুঁজবো কি করে? এই যে ডি এ আর এল থেকে এখানে প্রিয়া আর্ট গ্যালারির নাম পাবো। বোঝা গেছে? এবার আমরা খুঁজবো ডেট অনুযায়ী, অর্থাৎ তারিখ। অর্থাৎ তুমি মনে নেই যে কার কোম্পানিকে খুঁজছো, তুমি শুধু এটা মনে আছে যে আমি অমুক তারিখে হয়তো তাকে এন্টার করেছি, বাট ডেট অনুযায়ী কোম্পানিকে খুঁজবো। ডেট অনুযায়ী কোম্পানিকে খোঁজার নিয়ম, ডি, ডি অল্টের সাথে F2, ডি ফার্স্ট, তারপরে অ্যারো দিয়ে আবার ডি, তারপরে অ্যারো দিয়ে অল্ট প্লাস F2। হলো? এবারে আমাকে এখানে লিখতে হবে, কি লিখতে হবে? কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আমি বিলটা খুঁজতে চাইছি। তো আমি কয়েকটা এন্টার করেছি, তো তো আমি ধরো 1/4/2024 থেকে 1/3/2025, মানে আমি পুরো সালটারই দেখতে চাইছি। যে লিখে এন্টার করবো সঙ্গে সঙ্গে পুরো সালেরটা দেখিয়ে দেবে, দেখো কারা কারা এন্টার হয়েছে। তাহলে আমি এখানে কি কি দেখতে পাচ্ছি? আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি সারা বছর জুড়ে কাদের কাদেরকে এন্টার করেছি। সারা বছর জুড়ে আমি কৃষি বীজ ভান্ডার, জয়লক্ষ্মী, আর এই যে একে, আমি সারা বছর জুড়ে এদেরকে এন্টার করেছি। এবার তুমি যদি মনে করো আমি এদেরকে কি করব, এডিট করব, খুবই সোজা ব্যাপার। যাকে এডিট করবে এখান থেকে তার কাছে যাও, গিয়ে তার মধ্যে এন্টার করে ভিতরে ঢোকো, ঢুকে এবার তার মধ্যে কোনো এডিট করো। যদি মনে হয় আমি এই প্রোডাক্টটাকে ভুল করে দিয়ে ফেলেছি, এই প্রোডাক্টটা হবে না, এই 2 নম্বর প্রোডাক্টটা হবে না, তাহলে 2 নম্বর প্রোডাক্ট ডিলিট করে দাও। এখানে যাও, গিয়ে ডিলিট করে দাও, ডিলিট করে দিয়ে এন্টার করো, বাস ডিলিট হয়ে গেল। এবার এন্টার মারলে সেভ হয়ে যাবে, এই সেভ হয়ে গেল। তাহলে ওর থেকে একটা প্রোডাক্ট আমি কমিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে এডিট করার মানে আমাকে আগে যেতে হবে, তারপর এডিট করতে হবে। তাহলে আমরা এখন কি এডিট শিখছি? বিল এডিট। নাম এডিট নয়, কিন্তু নাম এডিটের সিস্টেম আলাদা, সেটা আমরা এর পরের স্টেপে দেখবো। বোঝা গেছে? তাহলে আমরা যে ক ধরনের ভিউ করা যায়, অর্থাৎ ডিসপ্লে, 3 ধরনের ডিসপ্লে হয়। কি কি ডিসপ্লে? তারিখ অনুযায়ী, নাম অনুযায়ী, আইটেম অনুযায়ী। 3 ধরনই আমরা শিখে গেলাম। বোঝা গেছে? এবার প্র্যাকটিস করতে হবে, নাহলে মাথা থাকবে না। এবার আমরা এডিট করা শিখবো। কি করা শিখবো? এডিট করা শিখবো। এডিট করা শেখার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। কি কি জানতে হবে? গ্রুপ কাকে বলে, আর লেজার কাকে বলে। গ্রুপ কাকে বলে, আর কি বললাম, লেজার কাকে বলে। তো গ্রুপ কাকে বলে সেটা আগে বোঝো ভালো করে। ধরো আমরা কোনো একটা দোকানকে অ্যাড করছি। ধরো আমি দোকানের নাম বললাম অভিষেক সিসিটিভি টেকনোলজি। ঠিক আছে? তাহলে অভিষেক সিসিটিভি টেক প্রাইভেট লিমিটেড, তার নামে একটা বড় সিসিটিভি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার করেছে। তাহলে এই যে নামটা আমরা দেখতে পাচ্ছি, এই নামটা নিয়ে যখন আমরা কোনো কাজ করব, কাজ মানে আমরা যখন এই নামটাকে এন্ট্রি করব, তখন এই এন্ট্রিটা কার মধ্যে যাবে? এই এন্ট্রিটা যাবে স্যান্ডি ক্রেডিটারের মধ্যে। সেটা আমরা এক্ষুনি শিখেছি, মানে এতদিনের কাজে শিখেছি যে এটা কার আন্ডারে যাবে? স্যান্ডি ক্রেডিটার, স্যান্ডি ক্রেডিটার আন্ডারে যাবে।
এই যে স্যান্ডি ক্রেডিটারের আন্ডারে তোমরা যারা দিচ্ছ, এই স্যান্ডি ক্রেডিটারটাকে কি বলছে? গ্রুপ। এটা কি বলছে? গ্রুপ, GROUP, গ্রুপ। মানে যার আন্ডারে এই কোম্পানিটা ঢুকছে তাকে বলছে গ্রুপ, অর্থাৎ কোন ক্যাটাগরির আন্ডারে ঢুকছে। আর যে কোম্পানিটা ঢুকছে তাকে বলছে লেজার, LEDGER, তাকে বলছে লেজার। তাহলে লেজার আর গ্রুপের আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তাহলে লেজারটা কি? লেজারটা হচ্ছে যাকে বানিয়েছি সেটা হচ্ছে লেজার। আর গ্রুপটা কি? যার আন্ডারে যাচ্ছে সেটা হচ্ছে গ্রুপ। তাহলে স্যান্ডিকেটের একটা গ্রুপ, তারপর হচ্ছে পারচেস অ্যাকাউন্ট একটা গ্রুপ, তারপরে লস প্রফিট একটা গ্রুপ, GST একটা গ্রুপ, CGST SGST একটা গ্রুপ, এগুলো সব একটা গ্রুপ। কি বললাম, বোঝা গেছে? তাহলে গ্রুপ গুলো কি? যার আন্ডারে আমি ঢোকাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ। আর লেজারটা কি? যে জিনিসটাকে আমি ঢোকাচ্ছি সেটা হচ্ছে লেজার। বোঝা গেছে? এটা যে যা নিজের মতন করে একটু কাকে বলে নিজের মতন করে বানিয়ে লিখে ফেলো। ততক্ষণ আমি একটু রেকর্ডটা অফ করলাম, তারপরে রেকর্ডটা শুরু করছি। আচ্ছা, পরের টপিক হচ্ছে, আইটেম। মানে আমরা যখন কোন একটা আইটেম এন্টার করি, এই আইটেমটাকে কোন গ্রুপের মধ্যে যায়? এই আইটেমটা যাচ্ছে স্টকের আন্ডারে। তাহলে এটাকে কিন্তু কোনো গ্রুপ বলে না, আইটেমটা কোথায় যাচ্ছে? স্টক। তাহলে স্টকটা কি? স্টক হচ্ছে যেখানে সমস্ত আইটেম এসে জমা হয়। স্টকের এবার দুটো ক্যাটেগরি আছে, দুটো ক্যাটেগরি আছে। কি কি ক্যাটেগরি? যে প্রথম ক্যাটেগরিটা হচ্ছে যেটাকে বলছে, আমরা যেটা এখানে অ্যাড করার সময় শিখেছি, ধরো কোনো একটা আমরা বিল অ্যাড করছি, বিলের নাম্বার দিলাম একটা কিছু, জয় লক্ষ্মীর আন্ডারে অ্যাড করছি, পারচেস এন্ট্রি। হ্যাঁ, হ্যাঁ, ধরো আমরা জিরা সিট এন্টার করছি, জিরা সিট, না জিরা সিট আমি নতুন করে এন্টার করছি। এন্টার করার সময় দেখবে দুটো গ্রুপ থাকে আইটেমের। কি কি গ্রুপ? আমি ধরো এখানে মনিটর লিখলাম, হ্যাঁ মনিটর, মনিটর। দেখো একটা হচ্ছে আন্ডার, একটা হচ্ছে আন্ডার। আন্ডারটা ওটা কোন গ্রুপের আন্ডারে? GST গ্রুপের আন্ডারে। আর একটা থাকে কি? ইউনিট। তাহলে আমাদের যে কোনো স্টক, সেটার মধ্যে আবার দুটো গ্রুপ হয়। কি কি গ্রুপ হয়? একটা GST, অর্থাৎ প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট, বোঝা গেছে? আর একটা কি? প্রোডাক্টটার কোন ইউনিটের আন্ডারে পড়ছে। কারণ তুমি যখন পিসের প্রোডাক্ট নেবে, তখন তোমাকে সেটা পিসের মতন করে তারা কাউন্ট করবে। তুমি যদি লিটারের প্রোডাক্ট না, তোমার ওটা লিটারের মতন করে কাউন্ট করবে। তুমি যদি মনে করো আমি গ্রামে লিখবো, তাহলে তুমি একটা প্রোডাক্ট ধরো, তাহলে মইটার নামটা চেঞ্জ করি, এটা ধরো আমরা আটা করছি, আটা। আটাটা তোমার 0% GSTর প্রোডাক্ট। আর এটা ধরো তুমি গ্রামে বিক্রি করছো, তাহলে অল্ট সি দিয়ে আমরা গ্রাম করছি, গ্রাম করছি। তাহলে কিলোগ্রাম বা গ্রাম, কিলোগ্রাম। তাহলে আমাদের কিলোগ্রাম মানে এটাকে KGS করে দিতে হবে, KGS। আর এর পরেরটা আমাদের কিলোগ্রাম হবে। তার মানে কি, আমার ওই প্রোডাক্টটা কার আন্ডারে যাচ্ছে? কিলোগ্রামের আন্ডারে। সেক্ষেত্রে যখন আমি এই প্রোডাক্টটা বিক্রি করব, ধরো আমার জিরা সিডটাও কিলোগ্রামের আন্ডারে আছে, জিরা সিডটা বিক্রি করছি কতটা? না, বিক্রি করছি আমি ধরো 0.5, মানে ব্যাগে চলে আসছে। কিন্তু আমার তো জিরা সিড তো গ্রামে বিক্রি করতে হতো, মানে যে 500 গ্রাম, 500 গ্রাম 0.5, কিন্তু ব্যাগে আসছে কেন? কারণ সেটিং এ বলা আছে যে জিরা সিডটা কার আন্ডারে ঢুকেছে? ব্যাগের আন্ডারে। তাহলে তুমি চাইলেও জিরা সিডকে ব্যাগ কেটে লুজ বিক্রি করতে পারবে না, কারণ তোমার ওটা রেকর্ডে আছে যে ওটা ব্যাগে বিক্রি হবে। কি বললাম, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে কোনো আইটেম দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটাকে বলছি ইউনিট, ইউনিট। আর একটা বলছে টাইপ,
ইউনিট আর একটাকে বলছে টাইপ। টাইপের আবার ভাগ আছে, কটা ভাগ? 5টা ভাগ। টাইপের কটা ভাগ আছে? 5টা ভাগ। কি কি ভাগ? টাইপের ভাগ হচ্ছে 0% জিএসটি, 5% জিএসটি, 12% জিএসটি, 18% জিএসটি আর 28% জিএসটি। তাহলে এটা কার ভাগ? টাইপের ভাগ। আমাকে আগে এইগুলো না বুঝলে আমরা এডিট করতেই পারবো না, নাহলে খুঁজে পাবো না কোনটা কার মধ্যে আছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এই আমরা আলাদা টাইপ গুলো দেখে নিলাম। তাহলে যে কোনো আইটেমের এন্ট্রিটা কার আন্ডারে হয়? স্টকের আন্ডারে। স্টকের আন্ডারে কটা ভাগ থাকে? একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে টাইপ। ইউনিট মানে তো ইউনিট, জানি। আর টাইপ আবার 5টা ভাগ। টাইপের আবার 5টা ভাগ। একটা হচ্ছে 0%, একটা 5%, একটা 12%, একটা 28%। তাহলে এইভাবে আমাদের কাজটা হয়। তাহলে চলো এবার আমরা আইটেম এডিট করা শিখি। তো আমরা আইটেম এডিট করতে গেলে আমাদেরকে যেতে হবে, ফার্স্টে আই প্রেস করতে হবে, তারপর আবার আই প্রেস করতে হবে, তারপর এ প্রেস করতে হবে। শর্টকাট আই, আই, এ। কি এডিট করছি? আইটেম এডিট করছি। ঠিক আছে? যেই করলাম সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা আইটেমের লিস্ট চলে এসেছে, মানে তুমি কি কি আইটেম অ্যাড করেছো। এখানে দেখাচ্ছি সবগুলো অ্যাড করেছো, জিরা অ্যাড করেছো, এইটা অ্যাড করেছো, ওই অ্যাড করেছো, এত কিছু অ্যাড করেছো। এবার তুমি যাকে এডিট করতে চাইছো তোমাকে অ্যারো দিয়ে তার কাছে যেতে হবে। কি বললাম, বোঝা গেছে? কিবোর্ডে অ্যারো কি উপর নিচে, তার কাছে গেলে এন্টার মারলে, মারার পর তার অ্যাকাউন্টটা খুললো। এবার তুমি যদি মনে করো যে সেখানে এন্ট্রি করার সময় আমি ভুল করে হ্যাচেসান কোড দেইনি, তাহলে হ্যাচেসান কোড গিয়ে দিয়ে এসো। কি বললাম, বোঝা গেছে? যদি মনে হয় যে না আমি হ্যাচেসান কোড দিয়েছিলাম, আমি ওটার ইউনিটটা চেঞ্জ করতে চাই, তাহলে ইউনিট তো আর চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ এই তারামিরা টিএমটি অয়েলটা এই ইউনিটের আন্ডারে তুমি একজনের থেকে অলরেডি কিনে তোমার বিলের মধ্যে জমিয়ে রেখে দিয়েছো। আর যেটা বিলেতে জমানো আছে সেটা তো আর এডিট করা যাবে না। তাহলে আমি তারামিরাকে যদি এডিট করতে যাই তাহলে কি করব? তাহলে আমাকে পারচেজ বিল কি এডিট করতে হবে। তাহলে আমাকে ফার্স্টে যাব, ভাউচার টাইপে গিয়ে আমি এই ভাউচার টাইপ না, আমি ফার্স্টে চলে যাচ্ছি সে ওইখানে ডিসপ্লে ডি। তারপর কি দেখবো? ডি এর পরে, ডি এর পরে যাব আবার ডি। তারপরে আমাকে অল্টের সাথে F2 গিয়ে আমি ডেট দিচ্ছি 1/4/24 থেকে 1/4, 1/4 না 1/3/25। কারণ আমি ভাবছি যে এদের মধ্যেই কোন একটা ডেটে হয়েছে। এবার আমি এন্টার করে দেখছি কার মধ্যে তারামিরা ঢুকেছে, এই যে তারামিরা ঢুকেছে। তাহলে আমি এই তারামিরাটাকে সরিয়ে দেবো, তারামিরাটাকে ডিলিট করে দিলাম কিবোর্ডে ডিলিট দিয়ে। ঠিক আছে? যে ডিলিট করলাম, বলছে নাথিং সিলেক্ট, তো কোন একটা কিছু সিলেক্ট করতে হবে। তাহলে আমি সিলেক্ট করছি, কি সিলেক্ট করব? ওই যেটা নিচে যেটা আছে ইসব গুল সেটাকে সিলেক্ট করব। তাহলে আমি ইসব গুল সিলেক্ট করলাম 10 কেজিটা করে, এখানে সেই সেম এন্ট্রিটা দিয়ে দিচ্ছি 100 ব্যাগ। এন্ট্রিটা দেওয়ার পর নিচেরটাতে এসে এটাকে এবার আমি সরিয়ে দেবো। বোঝা গেছে? দেওয়ার পর আর কিছু চাইবে না, কারণ মিডল থেকে তুমি কাউকে সরালে নিচেরটাকে উপরে তুলতে হবে। এবার ভাবো তো যদি তোমার এখানে 10টা এন্ট্রি থাকে 10 জনকেই তুলতে হবে, তো সব থেকে ভালো নিয়ম যেটা তুলবে লাস্টেরটা ওখানে অ্যাড করে দেবে, তাহলে সবাইকে তুলতে লাগবে না। কি বললাম, বোঝা গেছে? দিয়ে এটা সেভ করে দিলাম, সেভ হয়ে গেল তারামিরা। নিচের কোম্পানিতে দেখি এখানে কিছু আছে কিনা, তারামিরা এখানে নেই, তারামিরা। এবার তারপরটাতে দেখি এখানে তারামিরা আছে কি, এখানেও তারামিরা নেই, তাহলে তারামিরা আমাদের নেই। এইবারে গিয়ে আমি সেই আই, তারপর আই, তারপর এ, এইবার আমি তারামিরাকে যাচ্ছি এডিট করতে। এইবার তারামিরাকে আমি এডিট করতে পারবো। তখন দেখো তখন কি করছিলাম, তখন আমি তারামিরার পর এখানে ক্লিক করার পর যে এন্টার মারছি আমার নোয়েতে চলে যাচ্ছিল, তাই না?
কিন্তু এখন আর নোয়েতে যাবে না, কারণ আমি তো রেকর্ডটা সরিয়ে দিয়েছি। এবার তুমি এটা লিটার রাখবে কি ব্যাগে রাখবে? আমি যদি তারামিরা অয়েলটা ব্যাগে বিক্রি করতে চাই, যে 1 লিটার একটা ব্যাগ, তখন ব্যাগে এন্ট্রি হয়ে যাবে। এবার বাস ব্যাগের আন্ডারে সেভ হয়ে গেল। বোঝা গেছে? তাহলে কারোর এন্ট্রি যদি ভুল হয়, তাহলে সেইভাবে ঘুরে ফিরে এসে আবার সেভ করে গিয়ে আবার ওখানে গিয়ে ব্যাগ তুলতে হবে। আর যদি মনে করো এবার আমার তারামিটা ওখানে অ্যাড করব, তাহলে গিয়ে অ্যাড করো। তাহলে আবার আমরা যাব ডিসপ্লে, আবার যাব আমরা কি ডি, তারপর অল্টের সাথে F2, তারপর আমরা ডেট দিচ্ছি 1/4। আচ্ছা আমরা তো মনে আছে কোন কোম্পানিতে, তাই না? তাহলে আমরা ডাইরেক্ট আই চলে যাচ্ছি। আই না, আমরা এতে গিয়ে এল। এবার আমরা ওটা কোনটাতে করেছিলাম? জয়লক্ষ্মী। জয়লক্ষ্মী, এই যে ইসবগুল দুবার এন্ট্রি হয়েছে। তো আমরা ইসবগুলটাকে তার নিচে তারামিরা করে দিচ্ছি, তারামিরা 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 তারামিরা, এই তারামিরা। এবার আমি যেটা ছিল 10 লিখে দিলাম, এবার দেখো ব্যাগ চলে এসছে। এবার টাকা চাইছে, তো আমি তারামিরাটা টাকা দিয়ে দিচ্ছি, 250 টাকা দিয়ে এন্ট্রি করবো। বাস, এবার আমার এটা তারামিরাটা যেমন এন্ট্রি হওয়ার তেমন এটা সঠিক হয়েছে। তাহলে কোনো জিনিস যদি ভুল এন্ট্রি হয়, ওইভাবে এন্ট্রি করতে হবে। তাহলে আমরা এটা কিসের এন্ট্রি শিখলাম? মানে কিসের এডিট শিখলাম? আইটেমের এডিট শিখলাম। আইটেমের কটা পার্ট? দুটো পার্ট। একটা কি ইউনিট, আর একটা হচ্ছে টাইপ। এবার আমরা আইটেমের ইউনিট আর টাইপকে এডিট করা শিখবো। তার জন্য শর্টকাট হচ্ছে আই, তারপর শর্টকাট হচ্ছে ইউ, তারপর এ। এই হচ্ছে আমাদের ইউনিটে চলে আসলাম। তাহলে কি কি ছিল? আই, ইউ, এ। হলো? এবার ধরো তুমি ব্যাগ লিখতে গিয়ে ব্যাগটা তুমি দুবার লিখে ফেলেছিলে, বিএ জিজি করে দিয়েছিলে, সেটাকে তুমি একটা করতে চাইছো। কিংবা তুমি বিএ জি, তারপর আর একটা জি অ্যাড করতে চাইছো, তখন তুমি কি করে করবে? সিম্পল, এখানে গিয়ে লিখে ফেলো বিএ জিজি, এন্টার 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 এন্টার, বাস বিএ জিজি হয়ে গেল। এখানে আর পিছিয়ে গিয়ে এডিট করতে লাগবে না, কারণ তুমি ডাইরেক্ট এন্ট্রি করছো কার? ইউনিটের। কি বললাম বোঝা গেছে? তাহলে আমরা যেটা সঠিক সেটা করে দিই, বিএ জি। বাস, বোঝা গেছে? এটা হচ্ছে ইউনিটে আসার শর্টকাট। কি শর্টকাট বললাম? আই, ইউ, এ। বোঝা গেছে? তারপর যাকে এডিট করবো তাকে এন্টার মারলে সে এডিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা স্টকের কটা টাইপ করেছিলাম? দুটো। একটা কি ছিল? ইউনিট, আর একটা কি ছিল? টাইপ। এবার আমরা টাইপ কে এডিট করব, মানে ধরো তোমার কোম্পানিতে আমরা জিএসটি লেখার নিয়ম কি? আমরা জিএসটি লেখার নিয়ম শিখেছিলাম যে জিএসটি লিখতে হয় এভাবে, জিএসটি স্পেস @00%। কিন্তু তুমি যদি ওটা লিখতে গিয়ে ভুল করে অন্য কিছু লিখে দাও, তুমি যদি লিখে দাও জিএসটি 00 দিয়ে আর কিছু না লেখো, দিয়ে ধরো সেভ করে দিয়েছো, তাহলে তোমাকে এডিট করতে হবে। তখন এডিট করতে গেলে আগে তোমাকে তার জায়গায় যেতে হবে, তবে না গিয়ে এডিট করবে। তাহলে তুমি যাবে কি করে? তো আমরা এবার টাইপে যাওয়ার প্রসেস শিখছি। আই, আই, জি, এ। বাস আমরা চলে আসলাম। তাহলে দেখো আমাদের দুটো জিএসটি অ্যাড আছে। এবার তুমি যদি মনে করো কোন একটাকে এডিট করবে, তাহলে এন্টার মেরে তাকে এডিট করো। তাকে আমি এডিট করছি, ধরো আমি জিএসটি, জিএসটি স্পেস @00% বা GST@%00, যেভাবে তুমি লিখতে যাও সেটা লিখে এন্টার মারবে, বাস তোমার ওটা সেভ হয়ে যাবে। যদি তুমি মনে করো ডিলিট করবে, সেটা আমরা পরে আসছি, স্টেপ বাই স্টেপ শিখতে হবে, নাহলে মনে রাখতে পারবে না। তাহলে আমরা কি এডিট করা শিখলাম? টাইপ। টাইপ, এটা কিসের টাইপ? স্টকের টাইপ। আবার বলছি, আই, জি, এ।
হুম, আই জি এ হলো। এবার আমরা যাচ্ছি, যদি তুমি তোমার কোনো পারচেস অ্যাকাউন্ট এন্ট্রি করার সময়, অর্থাৎ স্যান্ডি ক্রেডিটার এন্ট্রি করার সময় ভুল লিখেছো। ধরো আমি এই অভিষেক সিসিটিভি কোম্পানি লিখতে গিয়ে অভিষেক বানান ভুল করেছি, আমরা একটা করি, ইচ্ছা করেই ভুল করি। আচ্ছা, 20 200 নাম্বার বিল, আমি অল্টের সাথে সি করলাম, এ ভি সেক, সিসিটিভি টেক কোম্পানি। এটা কি হবে? স্যান্ডি ক্রেডিটার। এগুলো মনে রাখতে হবে কোনটা কার আন্ডারে যাবে, হ্যাঁ, না হলে ট্যালি শিখে গন্ডগোল হয়ে যাবে। ফাঁকদারি করে দিলাম, নিউ টাউন, পিনকোডটা থাক রাজারহাটি, রাজস্থান থাক, ওর সময় যাচ্ছি না। প্যান নাম্বার ABCDE 1 2 3 4, আর করে দিলাম। আচ্ছা 5 হয়ে গেছে না, আর করলাম। আর জিএসটি নাম্বার আমরা জানি কি করে দিতে হয়, 08 দিয়ে শুরু করব, ABCDE 1 2 3 4, আর তারপর একটা নাম্বার, তারপর XYZ যে কোনো কিছু দিয়ে দিয়ে আমরা এটা সেভ করলাম। অভিষেক সিসিটিভি সেভ করার পর ভাবছি যা কি হবে, আমি তো অভিষেক বানানে ভুল লিখেছি। তাহলে যে আমি ব্যাকে গিয়ে ওটাকে ঠিক করতে যাব, আর ঠিক হবে না। কেন? ভুল করে দিয়েছি তো। আর আমি যদি নতুন করে আবার অন সি করে এন্টার করি, তাহলে ওই যে অভিষেকটা যেটা তৈরি করেছিলাম, ওই জায়গাটা ফাঁকা থেকে যাবে। যখন বছরের শেষে অডিট করবে, ওর নামে হিসাব পাবে না, তোমার চার্টার্ড অ্যাকাউন্ট বলবে তোমার নামে আমি অডিট জমা নেব না। মানে ভুল জিনিসকে অ্যাভয়েড করে তুমি যদি চলে যাও, তোমার কোম্পানি বেশি দূর দৌড়াতে পারবে না। ট্যালিতে ভুল জিনিস রাখা যাবে না এক কথায়। তাহলে তুমি যদি নতুন করে লেখো অভিষেক, AVISHEK, অভিষেক সিসিটিভি, কি লিখেছিলাম, টেক কোম্পানি, টেক কোম্পানি দিয়ে আমরা এন্টার করি, তাহলে হয়ে যাবে। এন্টার করলে জিএসটি ফিএসটি দিলে আমাদের জিনিসটা সেভ নিয়ে নেবে, কিন্তু এটা করব না। তাহলে কি করব, যেটা ভুল করেছি সেটাকে ঠিক করব। তার জন্য আমাকে সবার ফার্স্টে এই বিল থেকে বেরোতে হবে। কি করে বেরোবো? এসকেপ দিয়ে। বেরোনোর পরে আমরা চলে যাব এ, তারপরে যাব এল, তারপরে যাব এ। কি শর্টকাট বললাম? ALA। যাওয়ার পর আবার করছি, দেখো এখান থেকে যাচ্ছি এ, তারপরে যাচ্ছি এল, তারপরে যাচ্ছি এ, হয়ে গেল। এবার এখানে অভিষেক কোম্পানিটা পেয়ে গেছি, পাওয়ার পর আমরা এন্টার করলাম। এবার আমরা নামটা ঠিক করছি, কি বলবো? AVISHEK, অভিষেক সিসিটিভি দিয়ে টেক কোম্পানি দিয়ে আমি এন্টার মারলাম, মেরে আমি জিনিসটাকে রেকর্ডটা ডান করে দিলাম, বাস অভিষেক টেক কোম্পানি। এবার এই রেকর্ডটা আমি তো ঠিক করলাম, এবার সেটাকে ওখানে তুলবো কি করে? তার জন্য আমি আবার এসকেপ প্রেস করে করে বাইরে চলে আসলাম। মাথায় রাখবে, যে কোনো এডিট করার সময় এডিট হয়ে গেল, তারপর আমরা বেরিয়ে আসতে হবে, তার জন্য এসকেপ। ওকে, আবার আমরা ভি প্রেস করে পেমেন্ট ভাউচারে গেলাম, গিয়ে আমি বিল নাম্বার দিলাম, দিয়ে ডেট দিলাম। এবার দেখো অভিষেক কোম্পানি ডাইরেক্ট চলে এসেছে সঠিক নামের সঙ্গে, কারণ আমি তো নাম গিয়ে ঠিক করে দিয়ে এসেছিলাম। বোঝা গেছে? তাহলে এইভাবে তোমাদের কিন্তু প্রোডাক্ট এন্ট্রি করতে হবে, আর যে কোনো বিল এন্ট্রি করতে হবে। বোঝা গেছে? এবার আসছি লাস্ট টপিক, সেটা হচ্ছে ডিলিট। ডিলিট কি করে করব? ডিলিট করার জন্য আমাকে কি ডিলিট করতে হবে, তোমাকে সেটাকে মাথায় আনতে হবে, যে আমি আইটেম ডিলিট করব, নাকি প্রোডাক্ট ডিলিট করব, নাকি বিল ডিলিট করব, নাকি কারোর নাম ডিলিট করব। কথাটা বোঝা গেছে? আইটেম ডিলিট করব, নাকি বিল ডিলিট করব, না ইউনিট ডিলিট করব, না কাকে ডিলিট করব? যাকে ডিলিট করতে চাও তার জায়গায় আগে যেতে হবে।
তার জন্য কি করতে হবে, এই এতক্ষণ ধরে যে শর্টকাট গুলো শিখলাম সেই শর্টকাট নিয়ে আমরা তার জায়গায় চলে যাব। তো আমরা ধরো একটা বিল ডিলিট করছি, তাহলে বিলের কাছে যেতে হবে, তারপর তো ডিলিট করবো। তাহলে বিলের কাছে যাওয়ার শর্টকাট বলো। এ এল এ, না এটা তো পারচেস লোকের নাম বললে, আমি বিলের কাছে বলছি, মানে যে বিলটা আমি এন্ট্রি করেছি সেখানে যাব। ডি এ এল, ঠিক বলেছো। তারপর আমি বিলে ঢুকবো। তো ধরো আমি ভাবলাম কৃষি বীজ ভান্ডারকে ডিলিট করব, তাহলে এবার আমি কৃষি বীজ ভান্ডারের কাছে গেলাম, এন্টার করলাম। এবার আমি ভাবছি এইটাকে আমি কি করব, ডিলিট করব। ডিলিটের শর্টকাট কি শিখেছি, অল্টের সাথে ডি। তাহলে অল্টের সাথে ডি করলাম, এন্টার করলাম, বাস কৃষি কৃষি বীজ ভান্ডার ক্লিয়ার, আর কোনো বিল নেই। বোঝা গেছে? ওর আন্ডারে, ওই বিলের আন্ডারে যা যা ছিল সব চলে গেল, বিল তো আমি সরিয়ে দিয়েছি, কিন্তু প্রোডাক্ট গুলো আমার রেকর্ডে রয়েছে। মানে আমি যদি ওই প্রোডাক্ট আবার কাউকে এন্টার করতে চাই, তাহলে আমাকে আবার অল্ট সি করতে লাগবে না, ডাইরেক্ট প্রোডাক্টের নাম লিখে চলে আসবে। অল্ট সি তাদেরই করতে হয় যাদের নতুন করে করতে হয়, আর যারা একবার হয়ে যায় তাদের অল্ট সি লাগে না, নাম লিখলে অটোমেটিক তারা চলে আসে। এবার সাইডের লিস্ট থেকে আমাকে সেটাকে অ্যারো কি দিয়ে নামিয়ে এন্টার মারলেই হয়ে যায়। বোঝা গেছে? তাহলে আজকে আমাদের যে তিনটে টপিক সেটা শেষ হয়ে গেল। নেক্সট টপিক আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি শিখবো, কি শিখবো, জিএসটি এন্ট্রি। কিসের জিএসটি? জিএসটি বিল এন্ট্রি শিখবো। কিন্তু সেটা শেখার আগে এই আমাদের এই যে কটা নিয়ম শিখলাম, এই এখন আগামী 1 সপ্তাহ ধরে তোমরা এইটাকে প্র্যাকটিস করো, তারপরে গিয়ে আমরা ওটা শিখবো। না হলে মাথায় রাখা খুব দুষ্কর ট্যালি, প্র্যাকটিস ছাড়া ট্যালি মনে থাকবে না। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, অনেকক্ষণ ক্লাস হলো। যাই হোক, ভিডিওটা আমি সব দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, হ্যাঁ।